দিতে হবে। তো সাইজগুলো দেখে নাও, অনেক বড়, অনেক সুস্বাদু খেতে। ভিতরটা দেখো, দুর্দান্ত খেতে। তো বন্ধুরা, এখনকার দিনে আমরা চিকেন ললিপপ তো সকলেই খেয়েছি, বিভিন্ন জনে বিভিন্ন রকমের চিকেন ললিপপ খেয়েছি। তো আজকে যে ললিপপটা আমি তোমাদেরকে বাড়িতে বানিয়ে দেখাবো হোমমেড স্টাইলে, সেটা যদি বাড়িতে তোমরা একবার বানিয়ে খেয়েছো তো এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা বাইরে থেকে ললিপপ কিনে খাওয়া ভুলে যাবে। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। তো চলো কী করে বানাচ্ছি সেটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখে নাও, আমি এখানে 5খানা লেগ পিস নিয়ে চলে এসেছি। তো আমি এটাকে প্রথমে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে নেবো। তো বন্ধুরা দেখে নাও, লেগ পিসগুলোকে একদম ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা একটুখানি আমি রাং আলু ইউজ করব, অনেকে রাং আলু বা মিষ্টি আলু যে যেটাই বলো। প্রেসার কুকার নিয়েছি, যেখানে আমি লেগ পিসগুলোকে একটা একটা করে সাজিয়ে দেবো। রাং আলুগুলোকে টুকরো করে নিয়েছি, ওগুলো দিয়ে দিলাম একসাথে। 2 গ্লাস মতো জল দিয়ে দেবো, পরিমাণ মতো নুন। 2খানা সিটি মেরে একদম সিদ্ধ করে নেবে মাংসটাকে। তো বন্ধুরা দেখে নাও, মাংসগুলো একদম সেদ্ধ করে নিয়েছি। দেখিয়ে বুঝতে এই হাড় থেকে সমস্ত মাংসগুলোকে প্রথমে ছাড়িয়ে নেবো ভালো করে। একদম হাড় আর মাংস পুরো আলাদা করে দিয়েছি। অন্য একটা পাত্রে নিয়ে নেবো। নিয়ে বন্ধুরা মাংসগুলোকে না একটু জাস্ট এরকম করে ছাড়িয়ে নেবে, সেদ্ধ করে ছাড়িয়ে নেবে। এরপরে এটাকে আরেকটু সুস্বাদু করার জন্য একটা মশলা তোমাদেরকে তৈরি করতে হবে। জিরে আর শুকনো লঙ্কা, এটাকে তেল ছাড়া একটু তোমাদেরকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা মশলাটা দেখে নাও, আমি গুঁড়ো করে নিয়েছি, কিন্তু একদম মিহি করে গুঁড়ো করে নিই, একটু মশলাগুলো গোটা গোটা ভাব আছে। একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে কিছু রসুন এরকম করে থেতো করে নেবে, কিছু আদা কুচি একটু হালকা করে নেড়ে নেওয়ার পরে পেঁয়াজ কুচি, একটু বাঁধাকপি দুটো, চামচ নুন দিয়ে বন্ধুরা এই সমস্ত সবজিগুলোকে মানে একদম ভালোভাবে ভেজে ফেলবে না, জাস্ট একটু সবজিগুলো নরম করে নেবে। আর একটু টমেটো কুচি। আশা করি ভাজাটা দেখে তোমরা বুঝতেই পারছো, আমি আর এর থেকে বেশি ভাজবো না। জাস্ট দেখো, একটু পেঁয়াজ, বাঁধাকপি, টমেটো এগুলোকে জাস্ট একটু নরম করে নিলাম। নামানোর আগে বন্ধুরা এর উপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা, কিছু ধনে পাতা। আর তোমাদেরকে কী করতে হবে, তো পেঁয়াজটাকে আমি ভেজে নিলাম, তো সেটা আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেবো। যে রাঙ আলুটা বন্ধুরা আমি মাংসটার সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই রাঙ আলুটাও দিয়ে দেবো। মশলাটা তৈরি করেছিলাম বন্ধুরা, তো সেই মশলাটাও দিয়ে দেবো। ভালো করে মাংসটার সাথে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা পুরো মণ্ডটাকে এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, তো এরকম লেগ পিসটা নেবে, নিয়ে এর মাঝখানে দিয়ে সুন্দর এরকম বড় বড় ললিপপের শেপে এরকম দিয়ে দেবে। তো বন্ধুরা ললিপপগুলো তো দেখো রেডি করে নিয়েছি। তো এর উপরে যে কোটিংটা করব সেটা কী দিয়ে করব তো দেখে নাও। তো বন্ধুরা প্রথমে আমি একটু ব্রেড ক্রাম্ব বানিয়ে নেবো। 1 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবে, পরিমাণ মতো নুন, 2টো ডিম দিয়ে দেবে। এবার ভালো করে বন্ধুরা এটাকে তোমাদেরকে প্রথমে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদম পাতলা করে মানে একটু গাঢ় গাঢ় রাখবে। তো একটা ললিপপ নিয়ে নেবে, এই মণ্ডটার মধ্যে চুবিয়ে দেবে। ভালো করে তার চারপাশে মণ্ডটা লাগিয়ে দেবে। চারপাশে এই ব্রেড ক্রাম্বটাকে ভালো করে একদম লাগিয়ে দেবে। তো দেখে নাও, এরা দেখে নাও সমস্ত ললিপপগুলোর ওপরে এইভাবে কোটিংগুলো লাগিয়ে নেওয়ার পরে তেল বসিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পরে তার মধ্যে যে ললিপপ করে ছেড়ে দিতে হবে। এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেবে, মিনিমাম গ্যাসটাকে কমিয়ে 5 মিনিট করে ভেজে নেবে, একদম ঝিমে আজে, কারণ ভেতরটাও তাহলে একটু সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখে নাও হালকা বাদামি করে আমি ভেজে নিয়েছি। তো শুধু চিকেন ললিপপ। তো বন্ধুরা চিকেন ললিপপ হোমমেড স্টাইলে একদম বানিয়ে ফেলেছি। তো সাইজগুলো জাস্ট দেখে নাও, জাস্ট দেখো দামড়া সাইজের ললিপপ, দোকানের থেকে অনেক বড়, অনেক সুস্বাদু খেতে। তো খেয়ে বলি তোমাদেরকে কীরকম হয়েছে। তো প্রথমে আমি একটু সসে চুবিয়ে নিলাম,
দেখো বন্ধুরা দুর্দান্ত। তোমরা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। তোমরা দোকানে গিয়ে ললিপপ খেতে ভুলে যাবে, এত সুন্দর আর এত বড় বড়। বাড়িতে কে হলে করে দেবে, সেও খেয়ে তোমার সুখ খেতে করবে। সুতরাং সুন্দর একটা রেসিপি তোমার সাথে শেয়ার করলাম। তো দেরি না করে ছটপট বাড়িতে বানিয়ে খেয়ে বলো কীরকম হয়েছে, সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট আবার ভিডিওতে।